পৃথিবীতে এসেছেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। এখানে সব দলের লোক আছে কিনা? আছে কিনা? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনা, ফুরফুরা, আটটুসি, 4 দল, 14 দল, 20 দল, সব দলের লোক আছে কিনা? আমরা এখন কোন দল না, আমরা কার দল? সবাই জোরে বলেন, আমরা এখন কার দল? পৃথিবীর নিয়ম সিস্টেম অনুযায়ী হতে পারে কে আওয়ামী লীগকে, বিএনপিকে, জামাত, কিন্তু কোরআনের কাছে আমরা সব, কথা বলেন, আমরা কোরআনের কাছে সব এক। কারণ মৃত্যুর সময় কেউ বলে না বিসমিল্লাহ ওয়ালা আওয়ামী লীগ, বলে কি বিসমিল্লাহ ওয়ালা বিএনপি, বিসমিল্লাহ ওয়ালা জামাত, এসব চলে না। যেটা চলে সেটাই আজকে আলোচনা হবে, কথা ঠিকই না আমার ভাইয়েরা? এই পৃথিবীতে যদি ইসলাম আপনার ভিতরে না থাকে, কোরআন যদি আপনার ভিতরে না থাকে, আপনার ওই বডিটা উজার একটা গৃহ, একটা জঘন্য একটা ড্রেনের সমান, কথা বলে ঠিকই না? আপনার বডির কোনো দাম নেই। আপনি যতই সুন্দর বডি ফিটনেসের মানুষ হন, কোনো লাভ নেই। গতকাল পৃথিবীর ইতিহাস ঘটিয়েছে বাংলাদেশের, আপনারা পত্রিকায় মিডিয়া দেখেছেন তোলপা। পৃথিবীতে যেই জিনিস নিয়ে আমরা চলাফেরা করি, আমার সাথে থাকবে 2 জন বডিগার্ড। বডিগার্ড কিসের জন্য রাখে? নিরাপত্তা। কিসের জন্য? যাতে আমার বাইরের কেউ যদি আঘাত না করতে পারে, যাতে শত্রু যেন আমার সাথে আমাকে না মারতে পারে, এই জন্য আমার বডিগার্ড রেখেছে। এখন বডিগার্ডই যদি আপনাকে গুলি করে, তাহলে ওই বডিগার্ডের কোনো দাম আছে? কথা বলেন। যেই বন্দুক তুমি লাইসেন্স করে রেখেছিলে নিজের আত্মরক্ষার জন্য, সেই বন্দুকই তোমার জীবন নিয়ে গেল। তার মানে ইসলাম কি জিনিস এখান থেকে বুঝতে হবে, কথা ঠিক কিনা? আমার দেশের মানুষেরা বলে 2টি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, আর আমি বলি না হলে আরো ভালো হয়, কথা ঠিক কিনা? আছে কিনা এই প্রবাদ? আছে কিনা এই স্লোগান? আছে কিনা? 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আজ যদি তার 4-5টা সন্তান থাকতো, না জানি তার এই অবস্থা হতো না, আমার মনে হয়, কথা বলে ঠিক না? কিন্তু সব, একটি মেয়ে একটি ছেলে বিদেশে স্ত্রী সহকারে, আর তিনি ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় ক্যান্সার রোগী। শেষ পর্যন্ত যখন দিশাহারা হয়ে গেল, তিনি চিন্তা করলেন এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি, নিজের স্থান। এখন অনেক মানুষ বলছে, হুজুর ফতোয়া দিচ্ছে যে উনি তো কালেমা পড়তে পড়তে মারা গেছে, তাহলে তো উনি জান্নাতি হয়ে যাবে। জান্নাত দেওয়ার মালিক কে? এখন কেউ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম মদ খায়, মদ কি জায়েজ হবে? কথা বলেন। যেটা হারাম সেটা হারাম। পৃথিবীতে জঘন্য কোরআনে আসছে হারাম, আত্মহত্যা এর চেয়ে পৃথিবীতে মহাপাপ আছে কি না? আছে কি? আর এখন মহাপাপ আত্মহত্যা, এটা স্বয়ং আল্লাহ তিনি দেবেন। এখন এর স্থান সম্পর্কে আমরা জানি, এর জন্য চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু এখন যদি আল্লাহ বিশেষ কারণে তার দয়া, তার অনুগ্রহ যদি থাকে, সেটা পরের কথা ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিস পড়ে আমরা যেটা পাই সেটা বুঝি এটা সম্ভব না। আমার ভাইয়েরা, এখন আমি এটা বোঝাতে চাচ্ছি, কারণ কি, আর যদি আমার পরিবারে আপনার আমার ভিতরে যদি কোরআন ওহির জ্ঞান থাকতো, ইসলাম সম্পর্কে যদি জানতাম, তাহলে কখনো নিজের মাথায় লাগাই আমরা আত্মহত্যা করতাম না, কথা বলে ঠিক কিনা? ইসলাম নেই, কোরআন না। আজকে হারাম আমাদেরকে এমনভাবে জড়িয়ে ধরেছে, এই বডি থেকে হারাম আর সরানো যাচ্ছে না। সংক্ষিপ্ত আমলের বর্ষের কথায় বলি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আপনার কাছে চেয়ে বসে, বান্দা দুনিয়াতে আমি তোকে সব দিয়েছি, কিন্তু আজকে আমার বাড়িতে এসেছিস, আমাকে একটু কিছু দেয়া যাবে কি? আপনি সেদিন আল্লাহর দরবারে কি জবাব দেবেন? কথা ঠিক কিনা? তাহলে যেই মহান মালিক আমাদেরকে আজকের এই প্রোগ্রামে, কোরআনের কঠিন এই মজলিসে, কঠিন মুহূর্তে যখন তাম পৃথিবীর রাজা, বাদশাহ, ফকির, গরিব, চিটার, বাটপার, মদখোর, গাঁজাখোর, হিরোখোর, নারীখোর থেকে শুরু করে যখন সব পালানোর চেষ্টা করতেছে এক করোনার ভয়ে, অমিক্রণের ভয়ে, সেই সময় এই করোনার আবির্ভাবের ভিতর দিয়ে নোয়াখালী, সেনবাগে, কাজিরখিল এই ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুণে ধরা সমাজের আহ্বান, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সব প্রশংসা হবে কার? চিল্লাই বলতে হবে কার? গোটা পৃথিবীর যিনি মালিক, একমাত্র আমরা তার প্রশংসা করতে চাই। কারণ এই পৃথিবীর মালিককে
মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিনের মালিক, একমাত্র তার ইবাদত করতে চায়। কথা বলে ঠিক কিনা? মালিক কিয়ামুদ্দিন, যেদিন কোনো চিটার বাটপাড়ি চলবে না, 2 নম্বরে চলবে না, সুদ ঘুষ চলবে না। যদি তাই চলতো, যমুনা গ্রুপের মালিক 60 কোটি টাকা খরচ করে আজরাইলের হাত থেকে বাঁচতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? তিনি যদি 60 কোটি টাকা আজরাইলকে দিয়ে দিত গোপনে, মনে হয় কিছুটা মাপ পেয়ে যেত। হ্যাঁ আমার ভাইরা, সব চলে না। পৃথিবীতে গম্ভীর অহংকার তাকব্বরে, পৃথিবীর সবচেয়ে আমার ভাইরা যারা অহংকার করে, এর চেয়ে পৃথিবীতে নিকৃষ্ট মানুষ আর হতে পারে না। অহংকারের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। আল্লাহ বলছেন বান্দারে কিসের লাফালাফি, কিসের অহংকার? পৃথিবীর মানচিত্রে ইতিহাস আমি 60 লক্ষ মানুষ করোনায় আউট করে দিলাম, এখনো কি চোখের পর্দা তোমার খোলে নাই? জবান কি তোমার এখনো দেখে নাই? চোখ কি দেখে নাই? কান কি শোনে নাই? আর কত চাও? আপন বাবা মোড়ে মেডিকেলে পড়ে থাকে, সন্তান আনতে পারে না, আছে কি না ইতিহাস? যশোরের মেডিকেল 7টা লাশ পড়ে আছে 7 দিন ধরে, কেউ আনতে যায় না করোনার ভয়ে। ঝিনাইদহ কালীগঞ্জ থানার সেই লোকটির বাড়ি, গ্রামবাসী বলছেন তোমার বাবা 7 দিন পড়ে আছে মরে, তোমরা কি আনতে যাবে না? সন্তান 2 জন পরিচয় দেয় না, না করোনার ঝামেলা সমস্যা, করোনা ওটাকে আনা যাবে না, ওখান থেকে তারা মেডিকেলে ওখানে যা খুশি করতে পারবে। গ্রামের মানুষরা শেষ পর্যন্ত চাপ দিয়ে বাবার লাশটা কিনে আলেমরা তার জানাজা করে তারা মাটি দিয়েছে। পৃথিবীর নিয়ম যদি এই হয়, সেনবাগের ভাইয়েরা একটু কান দিয়ে শুনি, পৃথিবীর যদি এই নিয়ম হয়, জিন্দা বাংলাদেশে যদি সন্তান পিতাকে পরিচয় না দেয়, পিতা যদি সন্তানকে পরিচয় না দেয়, মা যদি সন্তানকে পরিচয় না দেয়, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আপনাকে পরিচয় দেবে, এটা আপনার কিভাবে আশা হয়? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিয়ম, সন্তানের জন্য বাবা কত কষ্ট করে, মা 10টা মাস কষ্ট করে রক্তক্ষরণ করে এই পৃথিবীতে সন্তান আনার পরে সেই সন্তানকে বড় করে মানুষ করে। আর এই সন্তান পৃথিবীতে বাপ মাকে ভুলে যায়। যেমন গতকাল পিস্তলের গুলিতে যেই মানুষটা মহসিন সাহেব চলে গেল, তিনি চিন্তা করলেন সন্তান থাকতেও সন্তান নাই, স্ত্রী থাকতে স্ত্রী নাই, এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? আমার ভাইয়েরা, ধনীদের এই কারবার, হারামের ভিতরে বরকত নাই। যাদের সন্তান অনেকগুলো দেখবেন বরকত আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ইসলাম বলে সন্তান বেশি না, আর আমরা বলছি না 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 2টি সন্তানের বেশি নাই, এটা হারাম। যেই হারামের ভিতরে কোনো বরকত নাই, সেই হারাম জিনিস নিয়ে আমরা লাফালাফি করি। এই জন্য আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত নিজের জান নিজেই বের করেছে এমন পৃথিবীর ইতিহাস আছে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। বাংলা ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দারে, 1 সেকেন্ড, 1টা মিনিট কারোর জন্য আগানো যাবে না, কারোর জন্য পেছানো যাবে না। কে ধনী, কে গরিব, কে ফকির, কে বাদশা, ওসব টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটা কথা বলি, আমি কিছুদিন আগে নেত্রকোনায় মাহফিলে গেছি, কয়েকজন যুবক এসে বলছেন হুজুর, আমার একজন বন্ধু 15 বছরের যুবক মারা গেছে, হুজুর দোয়া করবেন। আমি বললাম ভাইজান কিভাবে মারা গেল? যুবক মানুষ এত তাড়াতাড়ি চলে গেল কিভাবে? বলছে হুজুর ঘুমিয়েছিল রাতে, মা সকালবেলা ডাকতেছে, কিন্তু মার ডাকে কিন্তু ডাকের উত্তর নেয় না। সঙ্গে সঙ্গে মা দেখলেন কানের ভিতরে ইয়ারফোন, মা মনে করছে সন্তান ইয়ারফোন কানের ভিতরে, নিশ্চয় সন্তান শুনতে পায় না, এই জন্য মা আবার বার ডাকতেছে। কাছে যেয়ে দেখেন সন্তানের গায়ে হাত দিয়ে দেখছেন কানের ভিতরে ইয়ারফোন। ইয়ারফোনটা বের করলেন, মোবাইল পান তাকিয়ে দেখছেন ভারতের হিন্দি গান। কি গান? জোরে বলেন। মা সন্তানকে ডাকে, পুরো সন্তানের বডি ঠান্ডা হয়ে গেছে। যুবকগুলো বলছে হুজুর, শেষ পর্যন্ত মা হাওমা করে চিল্লে দেখলেন পৃথিবীর জগৎ থেকে যুবকটি চলে গেল। সেনবাগের যুবকদের আমি একটা কথা বলে যাই রে যুবক, আমার উদ্দেশ্যটাই
ও যুবক, ওই যুবক মৃত্যুর পরে কবরে নামানোর পরে যদি ফেরেশতা প্রশ্ন করে, আরে যুবক মৃত্যু তোর কোন ভাবে হয়েছে, কিভাবে পৃথিবী থেকে আসলি এই মাটির তলদেশে, ওই যুবক কি উত্তর দেওয়ার কোনো ক্ষমতা আছে? ও যুবক, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলে যেতে চাই, আমার আগের ভাইজান তিনি সুন্দর কথা বলেছিলেন, এই বর্তমান বাংলাদেশে যুবকরা, আমার ভাইয়েরা, এদেশের জন্য অহংকার। যেই মাহফিলগুলো ভাইয়ের আমার মাইল ফলক, কারণ যুবকরা কোরআন শুনে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, কথা ঠিক কিনা? যেই যুবকগুলো যাত্রার প্যান্ডেলে, যেই যুবক সিনেমার হলে, যেই যুবকগুলো গাঁজা মদ ফেন্সিডিল নিয়ে আসরে বসত, সেই যুবকগুলো এখন কোরআনের মাহফিল। তার মানে কোরআনের মাহফিল এটা একটা জান্নাতি মাহফিল, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা। ভাই রাস্তায় না দাঁড়িয়ে জাম না করে ভিতরে চলে আসেন, অল্প সময়ের ভিতরে মেহমান চলবে, আমি সময় নষ্ট করবো না, মেহমান আসলেই ছেড়ে দেবো ইনশা। আপনাদের জিকিরের অবস্থা তো ভালো না, মনে হচ্ছে সব জীবন যাই যায় অবস্থা, সব একটু জিকির হবে লা ইলাহা। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে নেককার স্ত্রী কেমন দরকার, বর্তমান সমাজে ওই মানুষটার ইতিহাস দেখলে বোঝা যায়, কথা বলে ঠিক না? কারণ শেষ পর্যন্ত নিজের বন্ধুকে জীবন দিল, স্ত্রী বিদেশে, সন্তান বিদেশে, কোনো খবর নাই। 2 বছরের ভিতরে নিঃসংখ্য পৃথিবীতে একজন পুরুষের জন্য স্ত্রী কতটা দরকার আর একজন নারীর জন্য স্বামী কতটা দরকার, কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কথা বলে ঠিক না? স্ত্রী তার স্বামীর জন্য, স্ত্রী যখন জান্নাতে যাবে, কিতাবের ভিতরে আসছে স্ত্রী জান্নাতের ভিতরে পা লাগানোর পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতে যাব, কোন কায়দায় কিভাবে থাকবো জান্নাতের ভিতরে? এত বড় জান্নাতে আমি একা একা থাকতে পারবো না, আমার স্বামী ছাড়া আমি জান্নাতের ভিতরে যেতে পারি না। আল্লাহ বলবেন, বান্দিরে তোমার স্বামী তো জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে নাই। বলবে, মালিক আমার স্বামীকে ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, কারণ ওই জান্নাতের ভিতরে, এত বড় বিশাল জান্নাতের ভিতরে একা আমি থাকতে পারবো না। কত ভাইয়ের আমার তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারে আমার এই বান্দার পেছনে কোনো আমল কি আছে, এমন কোন আমল আছে দেখো ফেরেশতা, যেই আমলের কারণে আমি আজকে জান্নাত দিব। সঙ্গে সঙ্গে দেখা হবে বান্দা কাজির খিলের মাঠে ময়দানে এই মাহফিলের জন্য 2000, 5000, 10,000 টাকা দিয়েছিল। এই মাহফিল বসে শুনেছে, কোরআন শুনেছে। আল্লাহ বলবেন, আমার কোরআন প্রচারের জন্য, আমার দিন প্রতিষ্ঠানের জন্য, আমার দিন প্রসারের জন্য যারা কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, টাকা দিয়ে হোক আর জীবন বাজি রেখে যারা দিন প্রতিষ্ঠার কাজ অগ্রগতি হয়েছে, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ওগো মালিক এটা ছাড়া তার আর কোনো ভালো কাজ দেখতেছি না। আল্লাহ বলবেন, ফেরেশতারা আর দেরি করিস না, আমার কোরআন প্রতিষ্ঠার জন্য যেই মানুষটি এত কষ্ট করেছে, জীবন বাজি রেখেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি রহমান, আমি রহিম, আমি বান্দার জন্য খুশি হয়ে আমার বান্দির সাথে জান্নাতে দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলেন পৃথিবীতে একজন নেককার স্ত্রী কেমন দরকার, একজন দিনদার স্ত্রী কেমন দরকার। গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, রাসূল বলেছেন গোটা পৃথিবীর সব সম্পদের তুলনায় একজন নেককার স্ত্রী, দিনদার স্ত্রী আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদের তুলনায় একজন দিনদার, একজন নেককার, একজন পরেশকার স্ত্রী আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহান। এরকম স্ত্রী এখন কয়জনের ঘরে? আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ আপনাকে 3.5 হাত বডি দিয়েছে কি কারণে? এই পৃথিবীতে রঙিন চশমা দিয়ে ঘুরছিল। যুবক, মরার পরে হিসাব তোমাকে দিতে হবে কিয়ামতের ময়দানে। কাঠগড়ায় আল্লাহ পাক তোমাকে দাঁড় করাবে। ও যুবক, আল্লাহ সে ঠেঠাই আজকের আয়াতের ভিতরে বলছেন, অলিকুল্লি মাতিনা জল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি বান্দা। কিসের লাফালাফি, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? এই পৃথিবীতে যারা ক্ষমতা দেখিয়েছিল, অহংকার করেছিল, এই পৃথিবীতে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, 72-এর সংবিধানে যারা ফিরে যেতে চেয়েছিল, বিসমিল্লাহকে যারা উঠাই দিতে চেয়েছিল, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করেছিল, আমার আল্লাহ তাদেরকে এমন ফিরিয়ে দিয়েছে মানুষের ভিতরে আর মুখ দেখানোর সম্ভাবনা। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, হে নবী, পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে যারা কৌশল তৈরি করবে, বিভিন্ন কৌশল, বিভিন্ন হিটলার করবে। তারা কিন্তু যত রকম কৌশলই তৈরি করুক না কেন, আমার কৌশলের কাছে কোনো কৌশল খাটবে না। পৃথিবীতে উত্তম কৌশলকারী জোরে বলেন কি? আল্লাহ বলে, হাবিব, পৃথিবীতে যতই মানুষ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি যত কিছুই করুক না কেন, অহংকারের দাপটে রাতের অন্ধকারে মানুষকে ফাঁসির মঞ্চে দিক না কেন, আমার ভাইয়েরা, পৃথিবীতে কোনো লাভ নাই। কিয়ামতের ময়দান আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা তুমি কেন জেল খেটেছিলে, তুমি কেন ফাঁসির মঞ্চে গিয়েছিলে, তুমি কেন ক্রস ফায়ারে গেলে, বান্দা লাভ পেরুটি বলবে রব্বুল আলামিন। সূরা বুরুজের ভিতরে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে বান্দা লাভ পেরুটি বলবে, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আমাকে জীবন দিতে হয়েছে, কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। সেই কাটা ভাইরা আমার ক্রস ফায়ারের নামে রাতের অন্ধকারে আমাকে বিদায় করা হলো, নির্যাতন করা হলো, 10টা 15 বছর আমার কারাগারের ভিতরে যাবজ্জীবন জেল দিয়েছে, একমাত্র তোমার প্রতি বিশ্বাস করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে আজকে সেটাই চেয়েছিলাম, ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। কোন বান্দা যখন দুনিয়ায় আল্লাহর জন্য, কোরআনের জন্য যখন অগ্রগতি হয়, আমার আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় কষ্ট করেছি, রক্ত ঝরিয়েছি, স্ত্রীর মায়া, পিতামাতার ভালোবাসা, দুনিয়ার সব কিছু ত্যাগ করে আমার দ্বীনের জন্য যারা অগ্রগতি হয়েছে, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল, রাতের অন্ধকারে ঘুমাতে পারে নাই। আল্লাহ বলেন, বান্দা আমি তো ওটাই পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। একমাত্র জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত দিতে চেয়েছি। একমাত্র মুমিনদেরকে জান্নাত দেওয়া, মুমিন হওয়ার কন্ডিশন হচ্ছে যারা আল্লাহর দ্বীন মেনে নেবে, কোরআন মেনে নেবে, ইসলাম মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইজিনাতের 7 নম্বরে তাআলা বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, ওরাই হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য অগ্রগতি, এই পৃথিবীতে যারা কোরআন নিয়ে এলোমেলো করেছিল, 72-এর সংবিধানে ফিরে যেতে চেয়েছিল, এমন ফিরাই ফেরছে আর মুখ দেখাতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা, আমার কড়া কঠিন, আমার পাকড়াও। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এমন ধরা, আল্লাহ বলছে আমি ধরি না, আমি কাউকে ধরি না, ধরলে তার 14 গোষ্ঠী শেষ করবো। কথা ঠিক কিনা? এই বেচারা কত লাফালাফি, কত কিছু, আলেমদেরকে কিছু মনে নেই, বাক্কাবাজি। আমার ভাইরা, বিশ্ববরণ আলেমকে নিয়ে যদি কটূক্তি করেছিল, পেছনে সাইনবোর্ড দিয়ে কটূক্তি করছে, বারেবার বলছে। আমি বলেছিলাম, আল্লাহ তুমি দেখো, ওগো মালিক তুমি দেখো, যে মানুষটির কাছে কত মানুষ অমুসলিম মুসলমান হলো, যার আলোচনার সন্ধান পেয়ে মানুষ আলোর পথ পেল, সেই মানুষটিকে বারবার কি বলছে, গো আল্লাহ তুমি দেখো। কয়েকদিন পরে মাহির ফেসবুকে মোবাইলে ভাইরাল হয়ে গেল। কথা ঠিক কিনা? যে অপবাদটা বারবার দিতেছিল, আমার আল্লাহ সেই অপবাদ দিয়ে গোটা পৃথিবী কাঁপিয়ে দিল। কথা ঠিক কিনা?
এই জন্য লানত হচ্ছে, অপবাদ হচ্ছে, তহমত হচ্ছে আলাদা বিষয়। আপনি যেই মানুষটা যেটা করে না ওটাকে অপবাদ দেওয়া। রাসূল বলে যে বিষয় তোমার জ্ঞান নাই, জানা নেই, ওই বিষয় তুমি কোনো তুলে ধরো না। কিন্তু এই মানুষটি এতই পার, তিনি বলেছিলেন আমার পার ক্ষমতা কত, কিন্তু আল্লাহ বলছেন কিচ্ছু না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও কঠিন, আমার এই পাকড়া থেকে কে বাঁচতে পারে? বাঁচতে চাস, একমাত্র ঈমান আনবি কার প্রতি? জোরে বলেন কার প্রতি? চলে বলেন কোন জানাজায় যদি 40, কোন জানাজায় যদি 60-80 রাতে আছে, যদি 60-40-80 জন যদি সাক্ষী দিয়ে দেয়, প্রতিবেশী যদি সাক্ষী দিয়ে দেয়, আল্লাহ এই মানুষটি ভালো ছিল, আমাদের গ্রামের মানুষটি ভালো ছিল, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন এই মানুষটি আমার আল্লাহর কাছে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমন কাজ করে যাবেন না। আজকে চেয়ারম্যান যেই কাজটা নজিরবিহীন কাজ দেখালেন, আমরা দোয়া করে যাই প্রাণ ভরে আল্লাহ চেয়ারম্যানকে নেক হায়াত দিক, এরকম মাহফিল করার আল্লাহ যেন সুযোগ করে দেয়। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, কারণ যিনি ভালো কাজ করবেন আমাদের মন থেকে এমনি দোয়া কথা বলে, ঠিক না? কিয়ামতের ময়দানে মানুষগুলো আফসোস করবে, আল্লাহ ওই জাহান্নাম দেখা যায়, ওই জান্নাত দেখা যায়, জান্নাতের ভিতরে ঢুকতেছি আর জাহান্নামের ভিতরে যাচ্ছে, বড় বড় নেতারা চলে যাচ্ছে। সেদিন আফসোস হবে, আইরে যদি ভালো কাজ দুনিয়াতে করতাম, তোমার কোরআনের সাথে যদি লেগে থাকতাম, আজকের এই কঠিন জাহান্নামে যা লাগতো না। আল্লাহ বলে হে নবী খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, হে নবী ওদের অন্তরে আমি মোহর ভরে দিয়েছি, চোখে পর্দা ফেলে দিয়েছি। হে নবী ওদেরকে আপনি যতই নসিহত করেন না কেন, ওদের কাছে যতই আপনি বাণী শোনান না কেন, সহজ সরল কথা শোনান না কেন, জান্নাতের কথা শোনান না কেন, ওরা কখনো আর ফিরে আসবে না, ওরা চোখে দেখবে না, ওদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি, ওরা শ্রবণ করবে না। আমার ভাইয়েরা, আজ যারা বাংলাদেশে কোরআন বন্ধ করে দিতে চায়, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, এরা আবু জেহেলের চেয়েও খারাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআন কেন বন্ধ করবে? রাসূল বলেন ভালো কাজে যারা অগ্রসর হবে, বোঝা যাবে মুমিনের একটা লক্ষণ। কিসের লক্ষণ? মুমিনের একটা লক্ষণ। আর ভালো কাজে যারা বাধা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা মুহাম্মদের ভিতরে বলছে আল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে বাধা প্রদান করেছে। আমার ভাইরা, আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, ওদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে না। আল্লাহ বলছেন নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আর আমার দিন প্রতিষ্ঠার কাজে যারা বাধা প্রদান করলো, হে নবী ওরা যদি কাবার গিলাফ ধরে যদি কান্নাকাটি করে, ওদের দোয়া কবুল হবে। সূরা মুহাম্মদ প্রথম আয়াত আপনারা একটু ভালো করে দেখে নিন তাফসীরের ভিতরে। আমার ভাইরা, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দারে দুনিয়ায় সব দিয়েছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী সম্পদ, ব্যাংক ব্যালেন্স, আজকে চেয়ারম্যান সাহেবকে আমার আল্লাহ সম্মান দিয়ে শুনে বসিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ বলছেন বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বাংলা আজ আমার দরবারে তোরা এসেছিস, দুনিয়ায় যা চেয়েছি সব পেয়েছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দরী নারী থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স, এমপি মন্ত্রী ক্ষমতা দিয়েছিলাম বান্দা, তোকে দুনিয়ায় সব দিয়েছি, আজ আমার বাড়িতে এসেছিস, আমার বাড়িতে কিছু কি দেওয়া যাবে কি আমার হাতে? ওই দিন যদি আমার আল্লাহ আপনার কাছে একবার হাত বাড়িয়ে দেয়, এরে বান্দা দুনিয়ায় সব দিয়েছি, আজ আমার বাড়িতে এসেছিস, আমার জন্য কি এনেছিস বান্দা আমার হাতের উপরে দিয়ে দে। ওই দিন আমরা ধরা খাবো কি খাবো না? কিন্তু বান্দা লাভ মেরেটে বলবে আল্লাহ অবশ্যই আপনাকে দিব। আল্লাহ বলুন বান্দা কি দিবি, দ্রুত দিয়ে দে। বান্দা লাভ মেরেটে বলবে আল্লাহ নামাজ এনেছি, যাকাত এনেছি, হজ এনেছি, রোজা এনেছি, দান সদকা এনেছি। আল্লাহ বলবেন বান্দা আমি ওটাই তো চেয়েছিলাম, বান্দা দিয়ে দিয়ে আমি খুশি হয়ে গেলাম। ফেরেশতাদের বলবে, ডেকে বলে ফেরেশতারে আমার বান্দা দুনিয়া থেকে নামাজ এনেছে, হজ এনেছে, যাকাত এনেছে, রোজা এনেছে, দান সদকা এনেছে, আমি খুশি হয়ে গেলাম। ফেরেশতা বলছে আল্লাহ কিসের খুশি? আপনি কি একটু যাচাই বাছাই করেছেন ওদের কোয়ালিটি কি, নামাজের কোয়ালিটি কি, হজের কোয়ালিটি কি, আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ বলে ফেরেশতা তাড়াতাড়ি ডায়েরি খোল, দেখ নামাজের কি কোয়ালিটি, কি কন্ডিশন। সঙ্গে সঙ্গে ফেরেশতা ডায়েরি খুলে বলবে আল্লাহ এ তো নামাজে ফেল করেছে, 33 মার্ক পাই নাই। নামাজের মাঝখানে লাল কালি, কোন কালি? সবাই জোরে বলেন কোন কালি? নামাজের মাঝখানে লাল কালি। আল্লাহ বলবেন ফেরেশতারে
নামাজ পড়তে পড়তে আমার বান্দা কপাল কালো করেছে, মসজিদের টাইলস পর্যন্ত ফাটা ফেলেছে, তারপরও নামাজ কেন কবুল হলো না? 33 মার কেন আমার বান্দাকে দেয়া গেল না? ফেরেশতা বলে, রব্বুল আলামিন, আপনার বান্দা নামাজ পড়েছে ঠিকই, কিন্তু নামাজের ভিতরে চুরি করেছে। কি করেছে? রুকু সেজদায় কিছু পড়ে নাই, তাশাহুদ, দরুদ শরীফ, মাসুরা, ফাতিহা করে সূরাই ঠিক মতন পড়ে নাই, সারা জীবন ভুল করেছে। এই জন্য আমি লজ্জা শরমে কবুল করতে পারি নাই, আমি 33 মার্ক দিতে পারি নাই, লাল কালি মারি রাখছে। সঙ্গে সঙ্গে বান্দা বলবে, আল্লাহ আপনার ফেরেশতা ভুল করি লাল কালি মারিছে। আল্লাহ বলেন, না না, আমার ফেরেশতা ভুল করতে পারে না। বান্দা লাভ পেটে বলবে, আল্লাহ আমি হজ এনেছি, 5 লাখ টাকা খরচ করে কাবার প্রান্তে গিয়েছি, আল্লাহ এত কষ্ট করে লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, তোমার প্রশংসা করেছি, শয়তানের পাথর মেরেছি, 5 লাখ টাকা খরচ করে আমি কাবার প্রান্তে গিয়েছি, আল্লাহ আমার হজ দেখো। সঙ্গে সঙ্গে ফেরেশতার ডায়েরি খুলে দেখবে হজের মাঝখানে লাল কালি। কোন কালি? ফেরেশতা বলে, রব্বুল আলামিন ওর হজ কবুল হয় নাই। সঙ্গে সঙ্গে বলে, কারণ কি? আমাদের সমাজে অনেক মানুষ আছে, বলে হজ করতে গেছে, হাজি নাম দোকানের সাইনবোর্ডে লেখার জন্য মানুষ যাতে বলবে টাকা আছে হাজি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? ফেরেশতা বলে, রব্বুল আলামিন এই বেচারা হজ করেছে ঠিকই, আপন ছোট ভাইয়ের জমি ফাঁকি দিয়ে কাবার গিলাফ ধরে চোখের পানি ফেলছে। কথা বলেন ঠিক কিনা? ছোট বোন বারান্দায় দাঁড়িয়ে আছে, ভাই হজে যাচ্ছে, চলে যাচ্ছে। ছোট বোন বারান্দায় দাঁড়িয়ে পিলার ধরে ধরে কাঁদতেছে, ভাই হজে যাচ্ছে। ভাই ছোট বোনের মাথার উপরে হাত দিয়ে বলছে, বোন রে কাঁদিস নি, আমি কাবা শরীফে যাচ্ছি, হজে যাচ্ছি, দোয়া করে দে। এ বোন তুই চোখের পানি ফেলিস না, কাঁদিস না, আমি হজে যাচ্ছি কিন্তু জমি দিতে পারবো না। এরকম বিশ্ব বাটপাড় আছে কিনা? কিয়ামত পর্যন্ত কাবার গিলাফ ধরে যদি কান্নাকাটি করে খবর হবে, হজ কবুল হবে। আল্লাহ বলে, বান্দারে আমার বান্দার হক ফিরিয়ে দে, আপন ভাইয়ের সম্পদ বোনের সম্পদ ফিরিয়ে দে, তারপরে কাবার ঘরে যাই গিলাফ ধর, আমি আল্লাহ কবুল করো। ফেরেশতা বলবে, আল্লাহ ওর হজ কবুল হয় নাই। সঙ্গে সঙ্গে হলো জাকাত দিয়ে এসেছি, জাকাতের কন্ডিশন, জাকাতের মাঝখানে লাল কালি। ফেরেশতা বলবে, আল্লাহ জাকাত দিয়েছে ঠিকই, মানুষকে দেখানোর জন্য বাড়ির সামনে মাইক প্রচার করে বলছে জাকাত দেব। এমন কাপড় দিয়েছে, যেই কাপড় লুঙ্গি, যেই কাপড় একবার পরলে পরের দিন ঢাকা রাজধানী পর্যন্ত দেখা যায়। আছে কি না? এমন লুঙ্গি দিয়েছে, 150-200 টাকার লুঙ্গি, একবার পরার পরে আর একবার পরলে বাতাসে খুলি চলে যায়। কথা বলে ঠিক না? আছে কি না? মানুষের সাথে এর চেয়ে পৃথিবীতে ধিক্কার, অপমান আর হতে পারে না। কথা বলে ঠিক না? আপনার 5000 কাপড় দরকার নাই, আপনি 500 কাপড় দেন, 500 টাকা দামের। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার দেশে যারা জাকাতের নামে কাপড়ের ফ্যাক্টরি তৈরি করেছে, কিয়ামতের ময়দানে এরা সব ধরা খাবে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে জাকাতের নামে কোনো কাপড় নাই, কোনো ফিকা, ইজমা, কিয়াস, কোরআন হাদিসে কোনো এরকম জাকাতের কাপড় বলে উল্লেখ করা নাই। কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারবে না জাকাতের নামে কোনো কাপড় তৈরি হবে, এরকম না। জাকাত মাল বৃদ্ধি করার জন্য। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? কিয়ামতের ময়দানে এইভাবে বলতে থাকবে বান্দা, সব যখন লাঞ্ছিত অপমানিত হয়ে বান্দা জাহান্নামের দিকে যাবে। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য মানুষ এখন আর অন্ধকারে থাকতে চায় না, আলোর পথে আসতে চায়। কথা বলে ঠিক কিনা? যখন গোটা পৃথিবীতে করোনা অমিক্রণে যখন চেপে ধরছে, অসংখ্য জায়গায় প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের চেয়ারম্যান, আমি শুনেছিলাম হাফিজ মোলা ইমাম হোসেন ভাই বলছেন, আমাদের চেয়ারম্যান বলেছেন মাহফিল হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যদি কবুল না করতেন, প্রাকৃতিক বৃষ্টি দিয়ে সব শেষ করে দিতে পারতেন কিনা? কিন্তু তিনি পছন্দ করেছেন এলাকার কোরআন থেকে মাহরুম করবেন আমার ভাইয়েরা। এই জন্য আমরা যাই করি না কেন, যে দল করি না কেন, মৃত্যুবরণ করতে পারে আল্লাহ পাক, সেটাই আজকের আয়াতের ভিতরে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি বান্দা, কারোর জন্য সময় আগানো যাবে না, পিছানো যাবে না। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশে কত ক্ষমতা! স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব, স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব করোনায় চলে গেল, ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ চলে গেল,
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন করোনায় চলে গেল, এইচ ইমাম চলে গেল, বাংলাদেশের ঝানু ঝানু নেতা কিশোরগঞ্জে বললাম, ও কিশোরগঞ্জবাসী তোমাদের সন্তানকে ধরে রাখতে পারছো? যার ইশারায় গোটা বাংলাদেশ কাঁপত। সৈয়দ আশরাফ সাহেব এই পৃথিবী থেকে চলে গেল, ধরে রাখতে পারছো? পারো নাই। কারণ সব ক্ষমতার মালিককে, জোরে বলেন কে? এই জন্য ওই মালিকের প্রতি বিশ্বাস, ওই মালিকের প্রতি আস্থা আনতে হবে। পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই। যদি ডাক্তারের ক্ষমতা হতো, এই বাংলাদেশে কেউ না বাঁচলেও যমুনা গ্রুপের মালিক বেঁচে যেত। কথা বলেন ঠিক কিনা? 50 থেকে 60 কোটি টাকা খরচ করেছে, চীন থেকে 12 জন ডাক্তার এনেছে, কোন ডাক্তারের কাজ নাই। আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে যত গজব দিয়ে থাকি, সিডর বলো, নার্গিস বলো, আইলা বলো, ভূমিকম্প বলো, আমি করোনা বলো, এই পৃথিবীতে যত গজব আমি দিয়েছি বান্দা, সব তোদের হাতের কামা। কথা বলে ঠিক না? এই পৃথিবীতে যত গজব এসেছে সব আমাদের হাতের কামায়। কারণ আমরা যা করতেছি আমার ভাইরা, আমরা যা করছি, এর পৃথিবীতে আর কি আল্লাহ পাক দেবেন? আল্লাহ বলছেন বান্দা, আমি জমিনকে দিয়েছি, আসমান দিয়েছি, আমার ইবাদত করবি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার ইবাদত করবি। কিন্তু আমার ইবাদত বাদ দিয়ে আজকে পৃথিবীর মানুষের দিকে তোরা ছুটতেছিস। আমি গজব না দিয়ে কি করব? মাঝে মাঝে যেটা গজব আসে, ভূমিকম্প বলেন, যাই বলেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা গজব শুরু। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। যতদিন বাঁচবো ঈমান আনবো কার প্রতি? জোরে বলেন কার প্রতি? এই ঈমান যদি আনতে পারি, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে অবশ্যই তোদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যতক্ষণ বাঁচবো, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। কি নিয়ে বাঁচতে চাই? ঈমান নিয়ে। আমার ভাইয়ের একটা কথা বলি, আজ সন্তান যদি নিকার হয়, রাসূল বলেছেন পৃথিবীতে মানুষ মৃত্যুবরণ করার পরে সব তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু আমল তার জন্য চালু থাকবে, সেটা সাদকাতুল জারিয়া। নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ, স্কুল, কালভার্ট, ব্রিজ, আপনি সমাজ উন্নয়নমূলক যে কাজ করবেন, আপনি এটা থাকবে, আপনি চলে যাবেন, আপনার কবরে সব চালু হবে। জোরে বলেন কথা ঠিক না? আজকে যদি ওই মানুষটার নেককার সন্তান থাকতো, ইসলামের সন্তান থাকতো, ইসলাম সম্পর্কে বুঝতো, একটা মেয়েও আবার বিয়ে দিয়েছে চলচ্চিত্র নায়কের সাথে। কথা বলে ঠিক না? এটা সব ডিজিটাল ফ্যামিলি, ফ্রি মাইন্ড ফ্যামিলি। আমার ভাইয়েরা, ধনীরা, আমি যেই বিল্ডিংয়ে ছিলাম গত রাতে, আমার বন্ধুর ওখানে বলছে এই বিল্ডিংয়ের 4র্থ তলায় বাবা বোঝা হয়ে গেছে সন্তানের কাছে। সন্তান ভিআইপি চাকরি করে, শেষ পর্যন্ত বাবাকে গাড়িতে করে ডাক্তারের কাছে নাম করে নিয়ে যেয়ে গাজীপুর শালবনে তারা ফেলে রেখেছে। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ওখানে মানুষ জানাজানি হয়ে গেল, দেখাদেখি হয়ে গেল। বাড়ি কোথায়? তিনি বললেন আমার বাড়ি শান্তিনগর, মগবাজারের পাশে, শান্তিনগর মতিঝিলের পাশে, এই শান্তিনগরে। ভাইরা আমার, শেষ পর্যন্ত তারা নিয়ে এসে দেখছে ভালো ফ্যামিলি। ভাইরা আমার, শেষ পর্যন্ত 20 দিয়ে হোক যাই হোক বাবাকে পৃথিবীর জগৎ ছেড়ে দিল। আপনার কি একবার চিন্তা হলো না, যে বাবার কারণে পৃথিবীর আকাশ বাতাস আমি দেখেছি, যে বাবার কারণে আমি সুন্দর স্ত্রী নিয়ে ঘুরতেছি, যে বাবার কারণে আমি টাই বেঁধে বডি ফিটনেস করে আমি আজ অফিস আদালতে যাচ্ছি। এই বাবা যদি ইচ্ছা করতো, মা যদি ইচ্ছা করতো, তোমার মতন সন্তানকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে পারতো। কথা বলে ঠিক কিনা? আজকে বাবাদের দাম নাই। কারণ কি? ডিজিটাল ফ্যামিলি, সন্তানের ভিতরে কোরআন নাই, ইসলামী আকীদা নাই। কথা বলে ঠিক না? আমার ভাইয়ের একটা কথা আমি আপনাদেরকে বলি, কিয়ামতের ময়দানে যদি হাফেজ নাজমুস সাকিবের মা যদি আল্লাহর কাছে বলে, মালিক আমি হাফেজ নাজমুস সাকিবের মা, আমার সন্তান গোটা পৃথিবী কাঁপিয়েছে কোরআন প্রতিযোগিতায়, ওগো আল্লাহ আমি হাফেজ জাকারিয়ার মা, আমি হাফেজ তরিকুলের মা, কুমিল্লার সন্তান হাফেজ তরিকুল 104টা দেশকে পেছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল। ভাইয়ের আবার হাফেজ তরিকুলের মা যদি বলে, মালিক আমি হাফেজ তরিকুলের মা, আমার সন্তান গোটা পৃথিবী কাঁপিয়েছিল, আমি সেই হাফেজ তরিকুলের মা, আল্লাহ তুমি কেন জান্নাত দিবা না? আর একই কায়দায় যদি পরিমণির মা যদি বলে, আল্লাহ আমি পরিমণির মা, আমার সন্তান গোটা পৃথিবী কাঁপিয়েছে, কেন জান্নাত দিবা না? হবে? হবে? একই মা, একই সন্তান, 1.5 ইঞ্চি পেট থেকে মা বের করেছে,
হাসবে নাজবুস সাকিবের মা বলছে আল্লাহ আমার সন্তান কোরআনের হাফেজ, আল্লাহ তুমি জান্নাত কেন দিবা না? আর পরিমণির মা বলছে আল্লাহ আমার মেয়ে গোটা বাংলাদেশ তোলপাড় করে ফেলেছিল, কেন তুমি জান্নাত দিবা না? আল্লাহ বলবেন ফেরেশতারা বোম আফ্রিদের মতন বসা, ছয় বলে ছয় যখন কথা ঢুকি দেয়, হ্যাঁ বাটাম ফাটাবে, কথা বলে ঠিক না? একই সন্তান, পরিমণির জন্য আলাদা বেঞ্চ, যখন কারাগারে যাচ্ছে কারো হ্যান্ডকাপ না, মনে হচ্ছে বিউটি পার্লার যাচ্ছে ব্যাগ নিয়ে। আবার যেদিন বাইর হয়ে গেল গোটা বাংলাদেশ দেখলো, জেলখানাতে কাশিমপুর কারাগার থেকে যখন বাইর হয়ে গেল, মাথায় পাগড়ি দিয়ে হাতে মেহেদি দিয়ে মনে হচ্ছে জহরের নামাজের ইমামতি করবে, কথা বলে ঠিক না? একই মানুষের জন্য চোর চুট্টা ডাকাত সন্ত্রাস মাহিখোর পরিমণ করিও তার আজকে বাইরে বুকের জামা খুলে দিয়ে বেড়ায়, আর যারা কোরআনের কথা বলে, হক কথা বলে, সত্য সন্ধান দেয়, তারা আজকে সব কারাগারে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন এমন একটি জামানা আসবে যেই জামানায় জ্ঞানীদেরকে বসায় রাখা হবে, আর মূর্খ জাহেল যারা তাদের কথা শোনা লাগবে। আমার ভাইয়ের একটা কথা আমি আজকে বলি, আজকে চেয়ারম্যান সাহেব এসেছেন, ইচ্ছা করলে নাও আসতে পারতো না, কথা বলেন। চেয়ারম্যান সাহেব যদি বলতো মাহফিল হবে না, আপনাদের করার কিচ্ছু ছিল না, কিন্তু আজকের মাহফিলে আল্লাহ কসম করে বলি যত সওয়াব, প্রত্যেকটি সওয়াবের বিনিময়ে চেয়ারম্যানের আমলনামায় একটা করে নেকি যাবে কি যাবে না? বঙ্গবন্ধু কেমন মানুষ ছিল সেটা আমি চোখে দেখি নাই, কিন্তু বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন চালু করে গেছেন, এই পৃথিবীতে যত সন্তান কোরআন পড়বে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টা করে নাকি বঙ্গবন্ধুর আমলনামায় যাবে কি যাবে না? কারণ কোরআন ফাউন্ডেশন কোরআন চালু করে গেছে। ভালো কাজ যিনি করবেন সে যেই দলের লোক হোক না কেন আমরা তাদেরকে স্যালুট করি, কথা বলা ঠিক না? কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদেরকে ছেড়ে দিতে পারি না, কথা বলা ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রীও ছাড়ে নাই, ছাড়ছে কি? হ্যাঁ, মন্ত্রীর থেকে আউট করে দিল, কথা ঠিক না? আপনাদের সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব বলছেন তাকে দল থেকে অব্যাহত দেওয়া হতে পারে। ভাইরা আমার, তার মানে চলছে প্রসেসিং। ভাইরা আমার, এটা আল্লাহর গজব, আলেমদের সাথে কোরআনের সাথে বেয়াদবি, কথা বলে ঠিক না? এই জন্য পৃথিবীতে যতক্ষণ আমরা থাকবো আমরা ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে চাই, কথা বলে ঠিক না? এই কোরআন আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিসে নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কিন্তু কোরআন হচ্ছে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা সঠিক সহজ সরল পথ যদি পেতে চায় একমাত্র আমার দ্বীনের কাছে আয়, কোরআনের পথে আয়, আমি আল্লাহ তোদেরকে সঠিক পথ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজিক রাবে লা ইলাহা জোরে লা ইলাহা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কথা ঠিক না? আমার ভাইয়েরা, মৃত্যু কোথায় আসবে, কোন সময় আসবে কেউ জানে না। আকিস কোম্পানির মেজে ছেলে চলে গেল, এসআরএম গ্রুপের ছেলে চলে গেল, যমুনা গ্রুপের মালিক চলে গেল, নওগাঁ রানীনগরের আত্রা থানার এমপি, নাম বলবো না রে বাজার, মুফতি আমির হামজা ভাইয়ার আমার মাহফিল বন্ধ করে দিল। হাজার হাজার মানুষ, বৃদ্ধ মানুষ চোখের পানি ফেলে হাত তুলে দোয়া করলো, আল্লাহ কোরআন থেকে যিনি মাহরুম করলেন আল্লাহ তাকেও তুমি দুনিয়া থেকে উঠায় নাও। হাজার হাজার মানুষের চোখের পানি আমার আল্লাহ কবুল করেছে। কিছুদিন পরে করোনায় ধরলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, করোনা থেকে তাকে দুনিয়া থেকে আউট করে দিল। এলাকার মিষ্টি বিতরণ হলো, এলাকার আনন্দরে বন্যা বয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন দুনিয়াতে এমন কোনো কাজ করে যেও না যেই কাজটা করলে মানুষ তোমাকে ধিক্কার দেয়, এমন কাজ করো যেই মানুষগুলো তোমার জন্য হাত তুলে দোয়া করে। জোরে বলেন কথা ঠিক কিনা?